নমস্কার মাই ইউটিউব ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একদম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বন্ধুরা, এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, পেঁয়াজ, রসুন, আলু। আমরা তো সবাই জানি এই সময় সজনে ডাঁটা কিংবা সজনে ফুল খাওয়া শরীরের পক্ষে কতটা উপকারী, কিন্তু বাড়ির বাচ্চারা এই সজনে ডাঁটা একদম খেতে চায় না। এই সেম প্রসেসে বাড়িতে একবার সজনে ডাঁটা রেসিপিটা বানিয়ে দেখুন, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। আর এই সময় তো খুবই সহজেই বাড়িতে কিংবা বাজারে সজনে ডাঁটা পাওয়া যায়। আসুন তাহলে রেসিপিটা বানানো যাক। এখানে একটা কড়ার মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, গোল চাকা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ, পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। এখানে আমি শিলবাটাতে আদা রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুনটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এরপর শিলবাটাতে পেঁয়াজগুলো নিয়ে নিলাম, থেঁতো করে খুব সুন্দর করে পেঁয়াজগুলো আমি পিষে নেব। বন্ধুরা, এখানে পেঁয়াজটা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা বেশি থাকলে প্রত্যেকটি ডাঁটার গায়ে খুব সুন্দরভাবে গ্রেভিটা লেগে থাকবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। এখানে আমার ডাঁটা, আলু দুই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে তুলে নেব। বন্ধুরা, ডাঁটা সেদ্ধ করার সময় যখন জলটা দেবেন একদম মাপের জলটা দেওয়ার চেষ্টা করবেন। কড়াটা পরিষ্কার করে কড়ার উপর অল্প একটু তেল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে কড়ার চার সাইডে তেলটা লাগিয়ে নিলাম। এরপর সেদ্ধ করা ডাঁটা আলুটা তেলের ওপর দিয়ে দিলাম। হালকা আঁচে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে হাতে একটু সময় নিয়ে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমার প্রায় ডাঁটাটা ভাজা হয়ে এসেছে। আর কিছুক্ষণ খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর একটা পাত্রের মধ্যে ডাঁটা আলুগুলো আমি তুলে নিলাম। এখানে আমি কড়াটা পরিষ্কার করে কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একদম হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটাকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ বাটাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আদা রসুনের প্রায় কাঁচা গন্ধ চলে গেছে। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা মশলার সাথে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ, হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলাগুলো একদম হালকা আঁচে একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এরপর ভেজে রাখা আলু ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখানে আলু ডাঁটাগুলো আবারও খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আবারও বলছি বন্ধুরা, একদম শেষের দিকে রান্নাটা হালকা আঁচে করবেন, মশলাটা একটুও যাতে না পুড়ে যায়। দেখুন বন্ধুরা, রান্নাটা প্রায় আমার এখানে হয়েই গেছে। ডাঁটাগুলো লক্ষ্য করুন, প্রত্যেকটি ডাঁটা গোটা আছে, একটা ডাঁটাও ভেঙে যায়নি, ছেড়ে যায়নি। আর কালারটা দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আজকে আমি একটি নতুন মাটির থালা কিনে এনেছি, সেই থালার মধ্যে পরিবেশন করছি। আমার অনেক দিনের ইচ্ছে এই থালার মধ্যে পরিবেশন করব আর আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, মাটির থালা তো নিয়ে চলে এসেছি, মাটির আরও কিছু বাসন নেওয়ার ইচ্ছে আছে। আমি যেই দোকানদার দাদার কাছে এই মাটির থালাটা নিয়েছি তার কাছে আরও কিছু মাটির বাসন আছে, আমি নেব বলেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, কিন্তু শাশুড়ি মা বলল একটা নাও, যদি বন্ধুরা পছন্দ করে তাহলে অবশ্যই নেবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন দোকান থেকে নিলাম সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। সত্যি বলছি বন্ধুরা, আজকের মশলা ডাঁটা ভাজাটা যা লেগেছে না, দারুণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।